বাগুইহাটির ভেতরে মার্কেটটা না এত দারুণ, বলার বাইরে। যা চাইবে সব পাবে, আর এলে ওই জন্য মানে বেরোনো যায় না, সবই মনে হয় নিয়ে নিই। একটু আচার ফাচার এগুলো নিয়ে নিলাম। চলো এবার যাই, না হলে দেখি। আমার না বডি উঠছে না, মানে ওইখানে যে লোকটা এরকম ধরে আছে, লাইফ বোর্ড ধরে আছে, একটা পা দিয়ে, তুই হাত দিয়ে ধর, পা দিয়ে ধরে আছে। আমি তো এরকম বসবো, চোখ হয়ে বেরিয়ে যাবো নিয়ে। আমার বডি ওয়েট তো 100 কেজি না। এইবার আমি বলছি দাদা মাথাটা সোজা কর। যে মোটামুটি এখানে আমি সবই নিয়ে নিয়েছি, এবার দেখা যাক কত কি হয় না হয়। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। চলছে বিয়ে বাড়ি। ইনকেস যারা বুঝতে পারছো না তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, একটু পেছনেরগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। বাড়িতে বিয়ে, আমার দিদির ছেলের বিয়ে, তো তার টুকটাক নানান কাজ চলছে, যেগুলোর ভিডিও অলরেডি আপলোড হয়েছে। আরও দারুণ দারুণ ভিডিও সামনে আসছে, সেগুলো প্লিজ দেখতে থেকো। তো এখন তার পাশাপাশি চলছে আমার ছেলের আবির স্কুলে পরীক্ষা, তো ও তো স্কুলে গেছে এক্সাম দিতে। আর আমি এখন রান্না ফান্নাগুলো করে নিলাম, সবই হয়ে গেছে। আমার পড়ানো ছিল, সে পড়িয়েও নিয়েছি, সব হয়ে গেছে। এখন রেডি হবো, আনতে যাবো। আর তার পাশাপাশি কয়েকটা কাজ আছে, বিয়ের তত্ত্ব সাজাবো। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে তত্ত্বরত কালচার নেই, সবই ওই ব্যাগে করে দিয়ে দেওয়ারই ব্যাপার। কিন্তু আমার যেহেতু উৎসাহ, আমি বলেছি তত্ত্ব সাজাবো, তাই তত্ত্বের জিনিসগুলো সাজাতে যা যা লাগবে, ট্রে ফ্রে, ডেকোরেশন আইটেম, ওগুলো কিনবো। আর টোপরটা আমি কিনবো বলেছিলাম, তো ওগুলো কুমোরটুলি যাওয়ার কথা ছিল, কিন্তু কুমোরটুলি না, আমি ভাবলাম বাগুইহাটিতেও ভালো পাওয়া যায়, তো বাগুইহাটিতেই যাব। তো ওকে স্কুল থেকে নিয়ে বাগুইহাটিতে ওগুলো কিনে বাড়ি ফিরবো। তারপর বিকেলে আবার যাওয়ার আছে, জানোই রাজাকে যেটা মানে ওর বউকে গিফট দেবো, সেটা আজকে ডেলিভারি নেওয়ার আছে, তো তার জন্য বউবাজারে যাব। তখন রাহুল চলে আসবে, ওকে রাস্তা থেকে পিক করে আমরা একসাথে ওটা ডেলিভারি নিতে যাবো। তো এখন ফটাফট বেরাই, অনেক কাজ। বাগুইহাটি বাজারের মধ্যে এদিক দিয়ে ঢুকলাম, দেখা যাক কোন দিকে কি পাই। বাগুইহাটি বাজারের ভেতরে এই যে এই দোকানটায় এসছি, মোটামুটি দেখা যাক কত কি পাই, মনে হচ্ছে পেয়ে যাবো, দেখা যাক। সেইগুলো নিলাম। আর এই যে সোলার বল, এই যে সোলার বল, এই যে সেলোফিন পেপার, এগুলো পেপার, ক্যান্ডেলস। আর এই দেখো এখানে তত্ত্বসূচিও প্রচুর আছে, দেখি এগুলো 200-250 এরকম করে দাম। আমি দেখছি দাদা একটু, হ্যাঁ বড় ব্যাগ করে নেবো, ওই নীল বড় ব্যাগ। আছে এই যে মোটামুটি এখানে আমি সবই নিয়ে নিয়েছি, এবার দেখা যাক কত কি হয় না হয়। তারপরে এখানে দাদা বলছে টোপরও পাওয়া যাবে, তো দেখে নিই একবারে সব, যদি সব এক জায়গায় হয়ে যায়। দাদাই জিনিস তো হলো, বাট টোপরটা পছন্দ হচ্ছে না, তাই ওদের গোডাউনে যাচ্ছি এখন। এই সামনে সামনে ও যাচ্ছে, নিয়ে যাচ্ছে, দেখতে দেখি দেখি এদিকে মাথাটা সোজা কর। সব নিয়ে নিয়েছি, যে ফাইনালি হয়ে গেছে, এক জায়গায় পেয়ে গেলাম, এটা ভালো। সুন্দর সুন্দর এই যে বড়ি, পাঁপড়, এইসব আনার দানা, এইগুলো আচার ফাচার খুব সুন্দর সুন্দর আছে। বাগুইহাটির ভেতরে মার্কেটটা না এত দারুণ, বলার বাইরে। যা চাইবে সব পাবে, আর এলে ওই জন্য মানে বেরোনো যায় না, সবই মনে হয় নিয়ে নিই। একটু আচার ফাচার এগুলো নিয়ে নিলাম। চলো এবার যাই, না হলে দেখি। একটা ই রিক্সা বুক করে নিলাম পেছন দিক দিয়ে, যশোর রোড। ভিআইপিতে তো ধরতে দেয় না, আসছে এখন, এলে চলে যাবো। যাই এই যেরকম একটা টোটো পেয়ে গেছি, ওই যেটা বললাম ই রিক্সা বুক করলে, এটা চলে এসেছে। এটা খুব সুন্দর,
একদম যশোরী বাড়ির সামনে চলে আসবে। এই এখন ভালো হয়েছে। গুড ইভিনিং। আমরা তো বেরিয়ে পড়েছি, আমি আর আমার ছেলে। আর রাহুল উঠবে মাঝ রাস্তা থেকে, বাট এই সময়টা এত জ্যাম হয় না। ও অফিস থেকে বেরোচ্ছে, ওখানেও জ্যাম। আমরা এখন লেক টাউন ওই ক্লক টাওয়ারের ওই ক্রসিংটায় দাঁড়িয়ে আছি সিগন্যালে। যাই হোক, কিছু করার নেই। মনে হচ্ছে ঠিকঠাক গেলে 7:30টার মধ্যে পৌঁছে যাবো। এবার দেখা যাক, সবটাই জ্যাম আর রাস্তার উপর ডিপেন্ড করছে, তবে মনে হচ্ছে পৌঁছে যাবো। চলো। বাবু উঠে গেছেন মাঝখানে। ও স্যার, হুড়মুড়ি লাগলো নাকি? তো জ্যাম ছিল। ও এই যে আরেকজন। আর সামনে দেখো একটা, এই যে আমরা যাচ্ছি, আমাদের সামনে ঘোড়া যাচ্ছে। হ্যাঁ, এই যে পেয়ে গেছে। অলমোস্ট 7:20, অলমোস্ট না 7:20। এবার দেখা যাক 7:30টার মধ্যে পৌঁছতে পারি কিনা। না হলে ব্যাপারটা হয়ে যাবে, সবই বেকার যাবে। মানে এমন সিচুয়েশনে আছি, এখান থেকে ফেরত যাওয়ারও ব্যাপার নেই। গিয়েও দেখি যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্যাপারটা হলো যে আজকে পুরো দিনটা ওয়েস্ট গেল, আবার আসতে হবে। আর যাই, তারপরে ব্যাপারটা বোঝা যাবে কী হবে। এই জন্য সকাল বা দুপুরবেলায় আসলে এই ব্যাপারটা হয় না। যেহেতু সন্ধ্যেবেলায় বেরিয়েছি, আগে জ্যাম থাকে। দেখা যাক, হোপফুলি যদি হয়ে যায় তাহলে বেটার। নেমে গেছি, দেশগিরিতে গিয়েছিলাম জানোই। এবার চলো দেখি, আজকে হয়ে গেছে বলেছে। আমি যে আসেনি, আমি এসেছিলাম, আমি আর চলো এবার জায়গা বন্ধ হয়ে যাবে সব। আর এই হচ্ছে রাজার বউয়ের জন্য নেওয়া আমাদের তরফ থেকে গিফট, একটা পার্ল সীতা হার, যেটাতে মিনে ছিল বলে আমি কিন্তু এটা আরেকবার রিঅর্ডার দিয়েছিলাম মিনে ছাড়া বানিয়ে দেওয়ার জন্য, সেটাই ওরা বানিয়ে দিয়েছিল। আর এখানে দেখো বিয়ের বিভিন্ন প্যাকেজ রাখা আছে, যেগুলো একটু হেভি ওয়েটের মধ্যে। খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে। এখানকার কাজ হলো, এবার দেখা যাক হাতিবাগানে একটু কাজ আছে। সেটা হচ্ছে ওই মিটার কাপড় কিনতে হবে। রাবি স্কুলে একটা প্রজেক্ট আছে, সেটা নিয়ে ওই গোয়াজিভ লাইকে আমরা পড়তাম না, যেমন সাজো, ওরকম দিয়ে একটা র্যাম্প শো হবে। তো সেটার জন্য ওখানে যেতে হবে। তো যেটা ডেকোরেশন করবো তার জন্য একটা মিটার কাপড় দরকার। তো ভাবছি সেটা যদি ওখানে পাওয়া যায় তাহলে ভালো। দেখি। আর এই যে দেখো, আমার ইউনিভার্সিটি পার করছি। এটা তো বোধহয় জীবনে যতদিন আমি বোধহয় বয়সকালে বেঁচে থাকবো, এই জায়গাটার মোহ আমি ছাড়তে পারবো না। এই গেটটা সামনেটা দিয়ে ক্রস করছি। মানে এই জায়গাটা কি বলবো, বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে আর শুনে শুনে তোমাদের। মানে এই জায়গাটার মুখ আমি জীবনে কখনোই ছাড়তে পারবো না। এই জায়গাটাই জীবনটা আছে আমার। কত স্মৃতি, কত ভালো লাগা। হ্যাঁ, এই প্রেসিডেন্সির সামনে একটা তখন 12 টাকায় একটা ধোসা বিক্রি হতো। সেটার প্রতি আমাদের যে কি ভালো লাগা ছিল আর ভালোবাসা, ওটা না খেলে জীবন চলতো না। 12 টাকার ধোসা মানে হেলাফেলা করো না, সত্যি ওর মধ্যে ফুডটা যা থাকতো না। এখন ভালো ভালো ক্যাফেতে অত ফুড মানে স্টাফিং দেয় না। তো সেটা 12 টাকায় ছিল। এখনও নিশ্চয়ই পাওয়া যায়, তবে আশা করি সেটার দাম আর 12 টাকা নেই। এই চলো কলেজ স্ট্রিট ক্রস করছি, হাতিবাগানে নামবো। একটা ট্যাক্সি পেয়ে গেছি, খুব সুন্দর, সবাই মিলে উঠে গেছি। আর বইয়ের পাশাপাশি সব ভালো ভালো শাড়ির দোকানেও এখানে আছে। যত আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, আদি মোহন, কাঞ্জিলাল, আদি ঢাকেশ্বরী, বেনারসি কুঠি, সমস্ত দোকানগুলি।
খিদে পেয়েছে সবার খুব, তাই যে আমরা একটু মিয়ামোড়ে যাচ্ছি, একটু খেয়ে নিই কিছু, তাহলে খেয়ে নিয়ে তারপর আবার দেখছি। ভেতরটা এত ভিড় না, কনজেস্টেড থাকে, ওখানে দাঁড়িয়ে খাওয়া যায় না, মানে হাতিবাগানেরটা। তাই বেরিয়ে খেয়ে নিলাম। এবার যাচ্ছি ওই যে রাবি স্কুলে ক্রাফটের জন্য কিছু না মিটার কাপড় লাগবে, একটু দেখি সেটা নেওয়া হয়ে গেছে। এখানে খাদিমে 70% সেল চলছে, দেখি একটা শুনে মারাছে, শুয়ে যদি সেল থাকে না। চলো দেখে আসি। এটা দেখো, যেগুলো সেলে ছিল সেগুলো পছন্দ হলো না, যেগুলো পছন্দ হলো সেগুলো সেলে ছিল না। যদি সেলে না থাকে এখন কেনার কোনো আর্জেন্সি নেই, পরে দরকার আছে, ঘুরতে যাবো পাহাড়ে, তাই জন্য জুতো দরকার। তো সেলে যখন নেই তখন এত হুড়ুহুড়ি করে কেনার কিছু দরকার নেই, আরও সময় আছে, দেখে শুনে পরে কেনা যাবে। চল এবার দিদির দোকানে যাচ্ছি, একটু দেখাবো না নিয়েছি যেটা, পরে দেবো যেদিন তখনই দেখবে। এখন যাচ্ছি একটু চা খেতে, ফ্রিতে চা খাবো। দেখো আমাকে ওখান থেকে এই ইশারা করছে, ওই যে আরেকজন পার্টি আছে আমার, ওই যে গদায়, এখান থেকে গদায়কে শুধু বললাম গদায় টামা ঢোকে, ওখান থেকে ওখানে যাচ্ছে যে আসছে সব এখানে এসে বসলাম, এই দিদির দোকানে চা খেলাম, চা 2 কাপ ফ্রিতে পাওয়া যায় বলে। যেখানে রাহুল বসে আছে, আজকে দিদি নিয়ে বিয়ে বাড়িতে, ছেলের বিয়ে না, সেটা নিয়ে বসে আছে, যে এখানে বসে আছে। আমরা একটু গল্প করে ফালতু বকে শুনি, ভালো লাগে। আর রাজা উঠবে, এবং রিঙ্কি রাজা আর ওই ছেলেটা এবার উঠবে। আমি না রাজা তুই আমার দিকে আয়, রিঙ্কিকে ওর সঙ্গে দে। হ্যাঁ, এবার আমি উঠবো, আমার তো ভয় লাগছে। দাদা এবার শোন না কথাটা, মজা আছে। এবার উঠবো, এবার কাকু আমি কিন্তু উঠবো না। না 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 আপনারা উঠবেন না, মানে পাপিয়া আর শিশির ওই যেখানটা মনে আছে, যেখানটা নামে ওই জায়গাটা দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। এইবার আমি না খুব জোরসে চলে গেলাম, তারপরে যেই দেখছি না 6 তলা, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। একদম এইবার আমি উঠছি, তুই চিন্তা কর এই বয়সে, মানে এই ওজন নিয়ে আমি উঠছি একটাই কারণে, রিঙ্কির জন্য। ওদের ওর না মুখটা এরকম হয়ে গেছে, এবার এরকম হয়ে গেছে। হ্যাঁ, আমি না তাহলে চল ভাই, এই তখন এত আনন্দ পাচ্ছে, ওর জন্য গেলাম। জীবনটা ভরসা করে ওপরে ওটা জীবন চলে গেছে, মানে ওপর থেকে দেখছি রাজাও বলছে, রাজাও আর রাজাকে সঙ্গে নিয়েছি, বরং আমি যদি ওই ছেলেটাকে সঙ্গে নিতাম সনেটকে ভালো হতো। রাজাকে আর আমি রাজার ও যদি থাকে তাহলে কেলেঙ্কারি যদি করবে রাস্তার মাঝখানে, মানে যখন চলার সময় যদি পড়ে টরে যায়। হ্যাঁ, সেই জন্য ওর থেকে রিস্ক দিলাম না। ওই ছেলেটা ইয়ং ছেলে আছে, ওর সঙ্গে পারি। আমি রাজাকে আমি নাই সামনে নেবো, নিজেকে মানে বলিদান দিয়ে বাঁটাকে আমি উঠলাম। আর গোপালের যখন হয়েছিল তখন আমি মনে আছে গোপালকে সামনে, গোপাল তো রোগা, আর গোপালের কাঁধের উপর পা দিয়েছিলাম। হ্যাঁ, আরামসে নেমে গেলাম। গোপাল বলে তুই ইচ্ছে করে করেছিস না, সামনে যে থাকে না সেটা পুরো ধাঁধার মতো নামে, জানো তো। আর এই বেরিয়ে গেলাম বাইরে, এরম এরম করে যায়, মানে যখন কোনাটা দিয়ে যায়। তিনটে আছে, একটা ব্যাঙের মতন, একটা এরম এরম, আর একটা প্লেন। এই মালটাতে নামিয়েছে। এবার ওরা তো বেরিয়ে গেল, চা করে বেরিয়ে গেল, ওদেরটা দেখলাম না। আবার তখন অবস্থা কোনো রকমে বাঁচিয়ে দেয় ভাই। হ্যাঁ, দিয়ে লোকটা বলছে আমার না বডি উঠছে না, মানে ওইখানে যে লোকটা এরকম ধরে আছে, লাইফ বোর্ড ধরে আছে একটা পা দিয়ে, তুই হাত দিয়ে ধর, পা দিয়ে ধরে আছে। আমি তো এরকম বসবো, চোখ হয়ে বেরিয়ে যাবো নিয়ে, আমার বডি ওয়েটটা 100 কেজি না। এইবার আমি বলছি দাদা কাকু বাইরে চলে যান, ওপর থেকে লোক নামছে, মানে আপনি যদি আমার দরকার বাইরে নামলাম। এখানে জল একদিকে জীবনের রিস্ক নিয়ে দিয়েছে, আর উঠবো না। ফুচকা দিয়েছে, ফুচকা দেখছি কোনটা আগে দেখবো। হ্যাঁ, এবার আমি শিশির 8টার আগে খাবে না। কটা বাজে এখন? 5টা বাজে, এখনই বাজে।
আমি আর থাকবো না, আমি এখনই বাড়ি যাবো। সিসিকে খেতে কমপ্লিট। এখানে ঘোরা আড্ডা খাওয়া দাওয়া সবই হয়ে গেল। এই যে এবার চলো বেরোই, বাড়ি যাবো। অনেকটা 10টা বাজে। সত্যি মাংসটা দারুণ করেছে। ওর ইন্টারেস্ট, ওর গুণ আছে, হাতে দম আছে, একদম পুঙ্খানুপুঙ্খ ঝাল ফাল। তুমি দেখো ওদিকটা, ওদিকেও কাজ বেড়েছে দেখো। এটা দারুণ করলো ভাই। চলো লেক টাউনে এসে নেমে গেছি, মহালয়ার সামনে দাঁড়ালাম। আমার রাহুল তো বাড়িতে ভাত আছে, ওই খাবে উচ্ছে সিদ্ধ, চিকেন মাছের ঝোল, কাতলা মাছের ঝোল দিয়ে ভাত। বাট আমি একটা চিকেন রোল খাবো। নিয়ে নি, এখানে দাঁড়িয়ে খাও না, বাড়ি গিয়ে খাবো। নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে বসে পড়লেন একটা ফ্রুটি নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। আর এরপর থেকে শুরু হবে বিয়েবাড়ির ব্লগ। আমাদের বিয়েবাড়ির বিভিন্ন রিচুয়ালস, মালদায় বিয়ে করতে যাওয়া, ট্রেনে করে যাওয়া, বিয়ে, বউ ভাত, দুর্দান্ত কিছু ব্লগ আসছে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিও। দেখা হবে নেক্সট দিন আরও একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।